তোমাদের কাছে করে দেখো মিষ্টি মিষ্টি পোলাও। তো চালটাকে আমরা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, আমাদের জল ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আমরা গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়ে দেবো আমরা ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। এর একদম খাঁটি ঘি দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম, এই 1 চামচের মতো আদা বাটা দিয়ে এটাকে ভালো মতো করে মেখে রেখে দিলাম। এবার মেখে রেখে দেওয়ার পরে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম আমরা ঘি। রান্নাটা আমরা ঘিতেই করব, সম্পূর্ণ আমরা ঘিতে করবো। তাই দিলাম গোটা গরম মশলা ফোড়নে, এলাচ, দারচিনি, লবঙ্গতে দিয়ে এটা ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কিশমিশটাকে একটু সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়ে 4টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমরা চালটা যে মেখে রেখেছিলাম চালটা আমরা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে যখন পুটপুট করে ফুটবে, ভাজা ভাজা করবো, তখন ভাজা ভাজা প্রায় হয়ে গেলে আমরা 2 কাপ চাল নিয়েছি। আমরা 2 কাপ চাল নিয়েছি, তো সেখানে আমাদের 4 কাপ জল দিতে হবে, ডবল জল দিতে হবে। 4 কাপ আমরা গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে ভালো মতো করে নাড়াচাড়া করে দিলাম। দু কাপ চাল নিয়েছি যেহেতু 4 কাপ জল নিয়েছি। দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো সুন্দর হয়ে গেছে। এবার আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে চিনি দেবে। আমি যেরকম মিষ্টি খাবো সেইভাবে চিনি দিচ্ছি, তোমরা যেভাবে মিষ্টি খাবে সেইভাবে দিয়ে দেবে। দিয়ে এরকম সুন্দর করে নাড়াচাড়া করে বেশ গরম পোলাও, গরম ধোয়া বেরোচ্ছে দেখো, একদম সুন্দর পোলাও, মিষ্টি পোলাও। উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। আমার কাজ শেষ, কমপ্লিট।